জেল থেকে বের হওয়ার পরে আমার মাহফিল ছিল এই মঠবাড়িয়ায়। আমি চলেও এসেছিলাম, কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি। আমি গিয়ে এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে, কোরআনের কথা শোনার জন্য, বোঝার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে। সে কুষ্টিয়া থেকে আমি অলরেডি খুলনা পার হয়ে গেছি। হঠাৎ করে আমারে বলছে আপনিও পালান, আমরাও পালাচ্ছি। পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে। পুলিশ যদিও আজকেও এসেছে, ওই যে পুলিশ আজকে আর এখন আর হবে না। আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো তাক করেছে, আমার মনে হয় ভারত ইনশাল্লাহ সামনে স্বাধীন হবে। এই জন্যে ভারতবাসী যারা আছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই ছোট্ট জায়গা থেকে এই মাতাল লোকটাকে আপনারা থামান। এই নরেন্দ্র মোদী একটা মাতাল, এই গরুর মদ খাওয়া লোক। এই শয়তানরা যদি আপনারা না থামান না, শেষে দেখবেন মুসলিম বিশ্বের 57টা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সেইটাই এখন কিন্তু সামনে আসতেছে। আমরা চাই এই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে। যেহেতু মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলছেন, মুসলমানদের ওয়াকফ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। ও জিনিস কি আপনাদের? ওগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের। এই কথা বলেন না কেন? আল্লাহর নবীর কথা কি শুনলাম? যে জিনিস আপনার না, ওটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত না। যেহেতু ওরা উম্মত দাবি করে না, এগুলো ওদের জন্য না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম, যে জিনিস যার না, জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এই জেলায় মনে হয় এখনো হয়নি। হ্যাঁ হয়েছে, আমিও জানি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছে, যে বাবা শাহজালাল সব হালাল। না, এখানে একটা পয়েন্ট আছে হাদিসের টিকাতে, এটা বলা দরকার। কিছু মানুষ কিন্তু ভুল বুঝবে। যেই জিনিস আপনারই ছিল কিন্তু কেউ দখল করে নিয়েছিল, ওইটা যদি আপনি ফেরত পান বা নিজের আয়ত্তে নিয়ে নেন, তাহলে আপনি এই হাদিসের যে শাস্তি, এর আওতা মুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি। যে জিনিস আপনার ছিল, দখল হয়ে গিয়েছিল অন্যের, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন, নিজের আয়ত্তে এখন আপনার আছে, তাহলে এই হাদিসের প্রথম শাস্তি কি? যে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই, এই শাস্তি আপনার জন্য না। যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ উল্টাপাল্টা ফতোয়া দেন যে না ওরা ছিনতাই করেছে, কেন ছিনতাই করতে যাবে ব্যাংক? এদের, এরা ফেরত পেয়েছে। এই কথা বলছে না কেন? ব্যাংকে আপনার বাবার, আর যারা এতদিন এই যে ছিনতাই করে নিয়েছিল তাদের বাবার, এদের বাবা। এরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ব্যাংকটা বানিয়েছে। এতদিন আপনারা ছিনতাই করে নিয়েছিলেন, এরা এখন ফেরত পেয়েছে। তাহলে হারানো জিনিস ফেরত পাওয়া গেলে ওইটার জন্য আপনি এই হাদিসের শাস্তির বাইরে আপনি নবীর উম্মত থাকবেন না, না এটা না। কিন্তু যারা অন্যের জিনিস নিজের দখলে রেখেছেন, ওটা ফেরত দেন ভাই। নাই তো আপনি যেহেতু নবীর উম্মত নেই, হয় আপনি ইহুদি হবেন, নাই খ্রিস্টান হবেন, নাই মুশরিক হবেন, নাই বৌদ্ধ হবেন। কথা বলছে না কেন? নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবেনি। 4500 ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি, খালি একমাত্র নাজাত প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম, নবীর উম্মত। এর বাইরে যত জাতির লোক আছে, কোরআনের আয়াত, সবাই ক্ষতিগ্রস্ত। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই, অন্যের জিনিস চাঁদাবাজি করে, দখল করে, জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছেন, যেহেতু নবীর উম্মত আপনি নেই, আপনি মরে গেলে আপনার জানাজা দেওয়া বেকার, আপনাকে কবরে দেওয়া বেকার। একটু কড়া হয়ে যাচ্ছে না? না না, কিসের কড়া? এখনো তো শুরু হয়নি। কোনো কড়া নেই, কেবল শুরু করছে ডোজ দেওয়া। আমি এখানে আসার পর এক ডাক্তার এসেছি, আমার বলছে এই ওষুধটা খাবেন, যদি এটাই কাজ না হয় ডোজ আমি বাড়িয়ে দেব। তাই আমি যে ডোজ দিচ্ছি মনে হয় এ ডোজে হবে না, আমি সামনে যাচ্ছি। এই ডোজ গ্রহণ করা যাবে না। এখানে নবীর উম্মত আপনি আছেন কিনা এখন বলেন।
এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন, আপনি নিজেই বলেন, আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 27 তারিখ, এই 9 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে। অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি হজও করে এসেছে। নবীর উম্মত না থাকলে তার হজ হয়, তার নামাজ হয়, তার রোজা হয়েছে। এই জন্য হাতে পায়ে ধরে বলছি, ভাই যারা নিয়েছেন তারা এই কাল সকাল বেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন, যে ভাই যেভাবে হোক নিয়েছিলাম, এটা আমার না, এই যে ফেরত দিয়ে গেল। যারা যারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন তো। এই কাঠটা মেরি খেয়েছেন, এদিকে আসেন। এটা তো ঠিক হয়নি, রেকর্ড হচ্ছে না। আপনি আন্দাজে হাত তুলতে গেলেন, এই ক্যামেরা ওইদিকে মারার দরকার নেই না। আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই ছেলেটা একটু বাদ আছে, আপনারা দেখে পিরাই লোকে হাত তুলছে, কাঠটা মেরে খেয়েছেন, ফেরত দিয়ে দেবেন। ভাই যে দলের লোকই আপনি হন, যে জিনিস আপনার না, যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে রাখেন, কালকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনার নামাজ, রোজা, এই হজ, যাকাত সব মাঠে মারা যাচ্ছে। কারণ আপনি নবীর উম্মতি নেই। আপনি মরে গেলে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো, পুরা মিথ্যা। কারণ আল্লাহর নামে, রসুলের নামে, রসুলের আদর্শে তুলে দিলে আপনি রসুলের আদর্শেই নেই। 2 নাম্বারটা আরো কঠিন। নবীজি বলেন সে যেন টিকিট কেটে জাহান্নামে নিজের একটা আসন বরাদ্দ করে নিল। আমি তো এই চর্ম চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম বহু মানুষ অলরেডি জাহান্নামে টিকিট কেটে বসে আছে। যারা মানুষের জমি দখল করে নিয়েছেন, দোকান দখল করেছেন, এই বাজারেও কত দোকান দখল হয়ে গেছে, নামে বেনামে। নাকি বেশি বললাম? ওই আপনারটা মনে হয় নিয়েছে, ঠিক ঠিক বলছেন 2 বার। যাদেরটাই হয়েছে এরকম, আল্লাহর কসম আমরা ফেরত দিয়ে দেব। সে যদি জামাত ইসলামের লোক হয়, বিএনপির লোক হয়, চরমরাইয়ের লোক হয়, যে দলই করেন না কেন, আপনি নবীর উম্মত আর নেই, আপনি আগে ফেরত দিয়ে দেন। হ্যাঁ, ওটা যদি আপনারই থাকে, এতদিন ওরা দখল করে নিয়েছিল, ওটা আপনি ফেরত পেয়েছেন, এটা অসুবিধা নেই। এরকম যদি কেউ করে থাকেন, বাবা শাহজালাল আপনার জন্য হালাল আছে। কে কথা বুঝতেছেন? আমি যে কথাটা বলতে চাই, হাদিসটা নিয়ে আসলাম। পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম, এই মানুষগুলো দেখেন মানবতার সবচাইতে বড় শত্রু এরা। এবং এই মানুষগুলোর জন্য এখন পৃথিবী অশান্ত হয়ে উঠতেছে। অলরেডি ইন্ডিয়াতে এই মোদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, জঙ্গি ও দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আমি গতকালকে দেখলাম 2 জন দাড়িওয়ালা মুসলমানকে মাটিতে ফেলে জবাই করছে, উগ্রপন্থী কিছু হিন্দুরা। এ পৃথিবীর যত অপকর্মের মূল হোতা হয় ইহুদিরা, না এই উগ্রপন্থী হিন্দুরা। আপনি দেখেন যত অপকর্ম আছে, আমি এই যে আমার মোবাইলে প্রায় 70টা নোট করেছি, তামাম দুনিয়া মিলিয়ে। ওই সেই হিটলার থেকে শুরু হয়েছে, ওটা ছিল কি মুসলমান, কি ছিল খ্রিস্টান, এখান থেকে শুরু হয়ে আজকের এই দিন পর্যন্ত যা চলছে দুনিয়ায় যত অপকর্মে, এর মূলে হচ্ছে হয় ইহুদিরা, না যারা উগ্রপন্থী যারা, তারা সব হিন্দু না। এই জন্য অন্যান্য যারা হিন্দু ভাইরা আছেন, এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার, নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে। ও যা আরম্ভ করেছে, তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলে। এই একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাব। কোন কারণে? হয় ওকে মেরে ফেলেন, নাই থামান। এক কথা বলেন না কেন? কারণ এরকম অভিশপ্ত মানুষের দুনিয়ায় থাকার দরকার নেই। ভালোই তো চলছে পৃথিবী, মাঝে মাঝে এই শয়তান খালি অশান্ত করে দেয়। এখানে এই শয়তান আছে, আর ওদিকে ইসরায়েলে ওই শয়তান আছে। আদের পেছনে শুধু কলকাঠি নাড়ে আর একটা জাতি আছে, আমি নাম নিচ্ছি পরে। আজকের তেলাওয়াতকৃত আয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, বাস্তবের সাথে মিলিয়ে আমরা এই কথাগুলো শুনতে চাই, বলতে চাই ইনশাআল্লাহ। যেহেতু কোরআন সবার জন্য উন্মুক্ত, এটাকে শুধু মুসলমানদের বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও
মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, না 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এ কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে। তাহলে কোরআন শরীফ মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরের দিকে তাকান, জীবিত মানুষদেরকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। জেল থেকে বের হওয়ার পরে আমার মাহফিল ছিল এই মঠবাড়িয়ায়, আমি চলেও এসেছিলাম, কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি। আমি গিয়ে এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে, কোরআনের কথা শোনার জন্য, বোঝার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে। সে কুষ্টিয়া থেকে আমি অলরেডি খুলনা পার হয়ে গেছি। হঠাৎ করে আমারে বলছে, আপনিও পালান, আমরাও পালাচ্ছি। পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে। পুলিশ যদিও আজকেও এসেছে, ওই যে পুলিশ, আজকে আর এখন আর হবে না, কারণ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। ঠিক আছে ভাই, এ দেশ আর আগস্টের 5 তারিখের আগে আছে। এখন এপ্রিলের 27 তারিখ। ওপেন ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় কোরআনের ওপেন কথা বলতে যদি কেউ বাধা দেয়, সেদিন সাতক্ষীরা একজন বাধা দিয়েছে, আমার সামনে কোনো শয়তান পড়ে না। যদি কোনো জায়গায় পায় না, একেবারে জায়গায় কবর দিয়ে দেব, তাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া কোনো ছাড় নেই। আর কারণ ওর জন্য বিসমিল্লাহ পড়েও লাভ নেই, আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েও লাভ নেই। ওই এমনিও জাহান্নামে যাবে। কোরআন বিরোধী যারা, জাহান্নামী তারা। এ ফতোয়া কে দিয়েছে? সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না। অন্য স্যারে দিয়েছেন, আমার সামনে এখনো পর্যন্ত পড়েনি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে। এর আগে পড়েছিল কিছু শয়তান, আমি তখন কিছু বলি নাই। এখন যদি পড়েন, আমি একেবারে আল্লাহু আকবার বলে ওই ওদের সে পাঁঠা জবাই করে যেভাবে, ওরা তো আল্লাহু আকবার বলে না। আশা করছি এই দুঃসাহস কেউ দেখাবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন, আরো মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন। সাতক্ষীরার যে চেয়ারম্যান নামে কলঙ্ক, এই কোলাঙ্গার এই লোকটা, কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে বাটপার বলে গালি দিয়েছে। অথচ কোরআনের মাহফিলে যে আলেমকে অপমান করে, আমি কেন যে ওই দিন থাকলাম না। আমার 1 তারিখে আছে সাতক্ষীরায়, দেখি ওই আল্লাহর ওলি পড়ে কিনা। যদি পড়ে, ওরে আমি লবণ ছাড়া চিনি ফেলি। শয়তান। আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আরো জোরে বলেন। কেন? কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। কেন আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন? যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর উপকার হবে। আর যারা আল্লাহর ধমকের ভয় পায়, so admonish and or by the holy Quran him who fears my threat, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আল্লাহর ধমককে ভয় পায়, এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে। কে বলছেন? যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তানফাউল মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। হয় আশায় নাই ভয়ে,
দুই নম্বরে তাদের ঈমান যা ছিল কোরআনের আলোচনায় তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। তিন নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে জীবনে যদি ভরসা করি কার উপরে,